হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 সালের জীবন বিজ্ঞানের 90 নম্বরের একটা সম্পূর্ণ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও শেষে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটা একটু স্কিপ করবে না। আর একটা কথা, তোমরা প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, আমি একে একে আলোচনা করছি। বিভাগ ক, এক, ঠিক উত্তরটি নির্বাচন করো। এক, কোনটির মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে? এ, কয়লা। 2, ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এ, উৎপাদক। 3, এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে শক্তি প্রবাহিত হয়? এ, 10%। 4, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? এটা হবে সি, পোলিও। 5, উদ্ভিদ রাজ্যের কোন গোষ্ঠীতে সংবহন কলা উপস্থিত? এটা হবে বি, ফার্ন। 6, ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এ, মনেরা। 7, কোন খাদ্য উপাদান শক্তি উৎপন্ন করে না? তো এটা হবে ডি, খনিজ লবণ। 8, অ্যান্টিবডি কোন আকৃতি বিশিষ্ট হয়? এটা হবে ডি, ওয়াই। 9, যে রোগের দেহে স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় তা হলো বি, এইডস। 10, দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো বি, প্লিহা। 11, কোষ প্রাচীরের গঠনগত উপাদান হলো এ, সেলুলোজ। 12, জীববিদ্যা ও পরিসংখ্যানবিদ্যা মিলে যে বিজ্ঞান সৃষ্টি হয়েছে তাকে বলে বি, বায়োমেট্রি। 13, নিম্ন থেকে উচ্চ ঘনত্বে অণুগুলির পরিবহন ঘটে এ সক্রিয় পরিবহনে। 14, আরশোলার শ্বাসযন্ত্রটির নাম কি? তো এটা হবে সি, ট্রাকিয়া। 15, মানুষের পুষ্টির তৃতীয় পর্যায়টি হলো? এটা হবে ডি, শোষণ। বিভাগ খ, দু একটি বাক্যে উত্তর দাও। দেখো, এক, কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে মৃত পচনশীল জৈব পদার্থ দ্বারা সূচিত হয়? তো একের উত্তরটা কী হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। 2, নিচের সম্পর্কযুক্ত সব জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। স্পিসিস প্ল্যান্টেরাম লিনিয়াস টু থিওফ্রাস্টাস, এটা হবে থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক। একক পর্দা বিস্তৃত কোষীয় অঙ্গাণু যা ক্ষরণ কার্যে সাহায্য করে তাকে কি বলে? এটা হবে লাইসোজোম। 4, মরফিন কোন গাছে পাওয়া যায় এবং এর কাজ লেখো। তো মরফিন পাওয়া যায় আফিং গাছে। এর কাজ হচ্ছে এটি সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে ব্যথার অনুভূতি নাশ করে। 5, বিসদৃশ শব্দটি লেখো। তো এখানে দেখো, বিসদৃশ শব্দটি যেটা হবে সেটা হচ্ছে গোবিনী। 6, দ্বিচক্র রক্ত সংবহন এবং একচক্রী রক্ত সংবহন থাকে এমন একটি প্রাণীর উদাহরণ দাও। এটা হবে মাছ। 7, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি কীরূপ? তো এটি একটি প্রোটিন যা 4টি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, যার মধ্যে 2টি হালকা চেন ও 2টি ভারী চেন রয়েছে। 8, জমিতে সার প্রয়োগের কারণ উল্লেখ করো। তো জমিতে একটি সার প্রয়োগের কারণ হচ্ছে জমির উর্বরতা বৃদ্ধি করার জন্য জমিতে সার প্রয়োগ করা হয়। 3, 1, জাইলেম কোলার ড্যাশ উপাদানটি জীবিত? এটা হবে প্যারেনকাইমা। 2, হাঁপানি প্রশমনে ড্যাশ উপাখ্যানটি কাজ করে? এটা হবে ডাটুরিন। 3, মশ বর্গের দেহে কাণ্ড সদৃশ অংশকে বলে? এটা হবে কলয়েড। 4, ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। 5, লিনিয়ার হায়ারার্কিতে সর্বনিম্ন এককটি হলো প্রজাতি। 6, সবাত শোষণে প্রতি অণু গ্লুকোজ থেকে 8 অণু এটিপি উৎপন্ন হয়। 7, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে ড্যাশ ব্যবহার করা উচিত? এটা এলইডি ব্যবহার করা উচিত। 4, ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ঠিক আছে। 1, বিসিজি টিকা মাম্পস রোগে ব্যবহৃত হয়? এটা হবে ভুল, যক্ষা রোগে ব্যবহৃত হয়। 2, বনভূমি পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদ? ঠিক। 3, 55S রাইবোজোম ক্লোরোপ্লাস্টে থাকে? এ ভুল, এটা হবে মাইটোকন্ড্রিয়ায় থাকে। 4, মলিকিউলার বায়োলজিতে অণুজীব সংক্রান্ত আলোচনা করা হয়? সত্য। 5, কালাজ্বর একটি ছত্রাক ঘটিত রোগ? ভুল, এটা হবে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। 6, মাইনর কার্পের উদাহরণ হলো রুই? ভুল, এটা হবে মেজর কার্প। দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এ বলছে 1, 80S রাইবোজোম। তো 80S রাইবোজোম এটা হবে সি, ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু। 2, 10% সূত্র? এ, লিন্ডেম্যান। 3, সার্বজনীন দাতা? এফ, ও পজিটিভ রক্ত। 4, পিএলপি ত্রিস্তরীয় আবরণ? এটা হবে বি, একক পর্দা। 5, এসসিপি? এটা হবে ডি, উচ্চ প্রোটিন। দেখো, বিভাগ গ, সংক্ষিপ্ত দাও। 1, দ্বিপদ নামকরণের 2টি নিয়ম লেখো। 2, এগুলো 2 নাম্বার করে, ঠিক আছে। 2, মানবদেহের ফুসফুসের অবস্থান ও একটি কাজ লেখো। 3, তরুক্ষীর কি এবং এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। 4, রাত্রে সালোক সংশ্লেষ ঘটে না কেন? 5, রস নির্ভর অনাক্রমতা ও কোষ নির্ভরতা অনাক্রমতা কাকে বলে? হ্যাপটেন কি? 7, বৈজ্ঞানিক নাম ল্যাটিনে কেন লেখা হয়? 8, হাইপারগ্লাইসিমিয়া ও গ্লাইকোসুরিয়া বলতে কি বোঝো? 9, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে?
10 ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি লেখো। 11 একটি চারণভূমির খাদ্য শৃঙ্খলের ছক দেখাও। 12 পরিপোষক চক্র কাকে বলে। 13 কোলেনকাইমা কলার দুটি কাজ লেখো। 14 পপুলেশনের আকার হ্রাস করে কোন শর্তগুলি। 15 ভিটামিন ও অ্যান্টিভিটামিনের পার্থক্য লেখো। 16 প্লীহা না থাকলে আমাদের কি অসুবিধা হবে। 17 বর্গ কাকে বলে। বিভাগ ঘ 7 পৃথিবীতে কিভাবে প্রাণের সঞ্চার হয়েছিল তা শব্দচিত্রের সাহায্যে দেখাও অথবা অগ্রাধিকার আইন উদাহরণের সাহায্যে বোঝাও। উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে হোয়াইটেকারের অবদান লেখো। 8 মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশ দুটি চিহ্নিত করো এবং এদের একটি করে কাজ উল্লেখ করো। এ কৃষ্টি, বি ধাত্র। অথবা উদ্ভিদের কোষ প্রাচীরের গঠন চিত্র সহ আলোচনা করো। 9 মৌল বিপাক হার বা বিএমআর বলতে কি বোঝো। প্রোটিন জাতীয় খাদ্যের কিভাবে পরিপাক হয় অথবা রক্ততঞ্চন কাকে বলে। রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি লেখো। 10 সালোক সংশ্লেষের আলোক দশায় গুরুত্ব লেখো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে উপস্থাপন করো অথবা সন্ধান প্রক্রিয়ায় অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি সততা প্রমাণ করো। ফুসফুস ও ফুলকা শ্বাসঙ্গ হলেও কিভাবে রেচনাঙ্গ রূপে কাজ করে। 11 ইমিউনিটি কাকে বলে। অণুজীবসার ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো অথবা ইন্টারফেন কি এবং এর কাজ কি। অ্যান্টিসেপটিক কি। 12 বাস্তুতন্ত্রের গঠনে উৎপাদকের ভূমিকা লেখো। খাদ্য জালের একটি উদাহরণসহ সংজ্ঞা লেখো অথবা বিশ্ব খাদ্য সংকটের দুটি কারণ লেখো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সম্পূর্ণ 90 নম্বরের একটা কোশ্চেন সেট। তোমরা এই কোশ্চেন সেটটা যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।